পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া তোমার কি দয়া মায়া নাই রে বন্ধু রে তোমার কি দয়া। আরে সেলিম নাকি? ভাই আমি কই যাও? ভাবির জন্য শাড়ি কিনবো, বাজারে যাই। ও নতুন বিয়ে করছো তো না? নতুন বিয়ে করছি। এর লেগে শাড়ি কিনতে যাও। আচ্ছা যাও 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 যাও। শোনো লাল শাড়িটা কিনবো, নতুন বউ তো লাল শাড়ি কিনতে হইব। তোমার কি কিরে সিরাজ, কি খবর তোর? এই তো ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? আমি আর আছি ভালো, আদব কায়দা নাই, সালাম কালাম নাই, বড় ভাই দেখা নিচে নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে নতুন বউলিয়ার দিনকাল কেমন যাইতাছে? ও ভাই আপনার বোধহয় তো ভালোই যাইতাছে। ও বউ কই? ভাই বউ তো বাসায়। বাসায়? তোর বাইরে দেখলাম একটা নতুন মাইয়া লইয়া যাইতাছে বাজারের দিকে, এইটা আবার তোর বউ নাকি? কি কোন ভাই আপনি, এটা আপনি কি কইলেন? যা যা বাসায় গিয়া দেখ তোর বউ আসেনি ঘরে। আচ্ছা ভাই। সেলিম কই তুই? বাজারে? তোর সাথে কি কেউ আছে নাকি? নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস। হ্যালো, কই তুমি? বাসায়? না এমনি এমনি। আচ্ছা ঠিক আছে। কিরে কুদ্দুস তোর ভাই কই? তো বাইরে গেছে। আচ্ছা হন, হ্যাঁ বলেন। তোর বাইরে তো 500 টাকা দিয়ে গেছিলাম, কিছু সদাই লাগতো, এখন তোর বাইরে তো নাই, তুই দিতে পারোস? হ্যাঁ দিতে পারবো, কি নিবেন? আচ্ছা তাহলে আমি কয়ে দিই, তুই 500 টাকা সদাই দে, যা ভিতরে ঢোক, আমি দেখাই দিই। হ্যাঁ কি কি দিবি? ওই 5 কেজি চাল দে, আচ্ছা ওই যে 2 কেজি পেঁয়াজ দে, হ্যাঁ আর এদিক টাকা রসুন দে 1 কেজি, আদা দে 1 কেজি, আর কি দিবি আর কি দিবি, ওই যে ওই বিস্কিটের প্যাকেটটা আনতো একটু দেখি, ওই বিস্কিটের প্যাকেট দিয়ে দে। আল্লাহ শুধুকে কামটা করছি আল্লাহ। এই রিকশা কিরে দোকানে বেচা কিনে কেমন হয়েছে? ওই মালিক ভাই বলে 5 টাকা দিয়ে গেছে আপনার কাছে। আরে না, সে তো টাকা দেয় নাই। না এই যে বাজার নিয়ে গেল 500 টাকা। আরে ও তো চিটার বাটপার, আই হাই রে, ওই বাজার টাজার নিয়ে গেছে, ওই তো চিটার বাটপার। হে আমার দোকানেই খালি করে লাগতেছে সে যে বলল আই হাই রে। না না কোনো টাকা দেয় নাই, ওই তো টাকাই দেয় নাই, আমার দোকান শেষ করে লাগছে। ভাবি আপনি কি করতেছেন? ছবি তুলতেছি, দেখতেছেন না? ভাবি আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ ভাবি, সেইটা অনেক সুন্দর। তো কইতে কিনছেন? ঢাকা নিউ মার্কেট থেকে নিছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে থাকেন, আমার বাসায় একটু কাজ আছে। ঠিক আছে। আরে ভাবি না? হ্যাঁ আর আমি তো আপনারই খুঁজতাছি ভাবি। কেন? ভাবি ভাই কই? বাইরে গেছে। ভাই কই গেছে? কাজে গেছে। কাজে কই গেছে? দরকার কি? আরে এই সুন্দরী ভাবি কই লোকে একটা সমস্যা, ভাই কই গেছে খবর টবর রাখবেন না? কাজেই গেছে, আর কি খবর রাখবো? ভাই তো কাজে যায় নাই, ভাই গেছে একটা মাইয়া লইয়া সিনেমা হলে ছবি দেখতে। কি কোন ভাই, আমনের ভাই তো জীবনেও ছবি দেখে নাই। আরে কি মুশকিল, আমি কি তার মিছা কথা কইতাছি? আপনি মিছা কথাই কইতেছেন, আমার বিশ্বাস হয় আরে না। শোনেন ভাবি শোনেন, আমি বাইরে দেখছি সিনেমা হলে ঢুকতাছে, আমি তো ভাবছি আপনি মনে হয়, আমি দৌড়ে গেলাম, গিয়া সামনে গেছি, সামনে গিয়ে দিই আরে না আপনি না। ঠিক আছে দেন ভাবি থাকেন। গোলামের পুত আহক বাইরে মাইয়া লইয়া ঘুরে কে অসুখ বাসায়, দেখামু মজা।
এই বেলাল, ওরে বাবা, কি অবস্থা রে তোর? পুরো পাট পুট লয়ে যাইতাছস মনে হয়। কি চুল কাটছস? চুল কাটলি? এটা কি চুল কাটা হইলো? করতে গিয়ে চুল কাটছস? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, কি করছে রে? হেন্দা পোচাইয়া দিছে, হেন্দা দিছে, একেবারে পুরা মুরগি চোরের মতো লাগে। চুরি মুড়ি করতে গেছিলি নাকি সেলুনে গেছিলি? সত্য কথা ক। এই ভাই, মাত্র 300 টাকা দিয়ে চুলটা কাইটে আইছি। 300 টাকা চুলের বাহার এরম? আরে বেটা, 300 টাকার চুল কাটলে তো নায়ক শাহরুখ খানের মতো লাগতো। চোরের মূলাহান দেয়া যায়। যা জ্ঞানাপি দলারে ক যে এটা কি চুল কাটছে। যা যা। আপনি ফাইজলামি করছেন না ভাই? হ্যাঁ, আমার তো খাই গেলে কোনো কাম নাই, আমি ফাইজলামি করবো। চোরের লান চুল কাটছে, নাপি দলারে গিয়ে ধর। যা। আসলে ভালো নেই ভাই, একটু ভালো হয় নাই। আমি অক্ষণ যাইতাছি। যা যা যা। আজকে মালিকের বাসায় যাইতেছি, মালিকের খবর আছে। শুরু করছে এলাকার মধ্যে। ঢাকা কেন এলাকার মধ্যে? শুরু করছে। আসেন সবাই। হ্যাঁ, সবাই চলো। মালিক কই? মালিক আছে? এই মালিক, মালিক আসো। এই মালিক, মালিক, বাইরে আসো, বাইরে আসো। এই আসো, আসো, বাইরে আসো। এই মালিক আসো নাই? দিছেন তো পাকা গুন্ডা রে বাগাইয়া, কি হইছে কোন? আপনার জেলায় তো এলাকায় থাকা যায় না, আপনি কি শুরু করতেন এগুলো? আচ্ছা শোনেন শোনেন, জি বলেন বলেন। আপনারা সবাই আমার 2 মিনিট একটা কথা শোনেন। আমি তো আসলে আপনাদেরকে অনেক জ্বালাইছি। আসলে আমার ঠিক হয় নাই আপনাকে এত জ্বালাতন করার। কি করব কন, একা মানুষ, একটু আনন্দ ফুর্তি বিশ্বাস করি, ভালোবাসি, তাই আপনাকে সবাই নিয়ে মনে করেন আমি একটু মুজমাস্তি করতাম। তো যাই হোক, অনেক যন্ত্রণা দিছি, কষ্ট দিছি, ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো। আপনারা তো চান আমার একটা শাস্তি হোক, তাই তো? তবে আমার একটা শর্ত আছে। আমি যদি কখনো মারা যাই, তবে আমার লাশটারে আপনারা বাঁশ দিয়া খাড়া করে থুইবেন ওই চৌরাস্তার মাথায়। আপনারা কি সবাই রাজি আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে যান, আজকের পরের থেকে আপনারা আর কখনো আমারে শয়তানি ফাইজলামি রূপে দেখবেন না। আমি আপনাদের সবার পাশে আছি। এর কিছুদিন পর মালেক ভাই মারা গেল, আর গ্রামবাসীও মালেক ভাইয়ের কথা মতো তার শেষ ইচ্ছা পূরণ করলো। এই বলো, কে করলো এই কাজ? কে দিল এত বড় বাস? এই বলো, এই তুমি বলো, এই তুমি বলো। কেউ যদি কিছু বলতে না চাও, সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। সেন্ট্রি অ্যারেস্টিং। জি স্যার, সবগুলোর থানা নিয়ে এখনই রিমান্ড দিচ্ছি স্যার। শালার মালিক ভাই জীবিত থাকতে সারা জীবন জ্বালায়া গেল, ময়রাও আমাদের রেহাই দিল না। আপনাদের এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য। মালিকের এই অবস্থার জন্য আপনাদের কোনো দোষ নেই, আপনারা সবাই নির্দোষ। মালিক মরার আগে একটা চিঠিতে সব কিছু লিখে দিয়ে গেছে। সে বলেছে আপনাদেরকে সারা জীবন জ্বালাতন করেছে, কোনো কিছুর লোভে সে এসব কাজ করেনি, কোনো কিছু পাওয়ার জন্য সে এসব কাজ করেনি। আপনাদেরকে জ্বালাতন করে সে খুব মজা পেত। সে শুধু একটা জিনিস জানার চেষ্টা করত, আপনারা সবাই আপন মানুষের চেয়ে তার কথাকে বেশি বিশ্বাস করতেন, আর এটাই ছিল আপনাদের সমস্যা। মালিক ভাই সব সময় চাইতো তার কথা কেউ যেন বিশ্বাস না করে। কথায় আছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা বিশ্বাস করতে নাই।
মালিক ভাই চলে গেছে, তার সয় সম্পত্তি যা কিছু আছে সব আপনাদের দিয়ে গেছে গ্রামের উন্নয়নের জন্য। আর সবাইকে বলেছে সবাই যেন তাকে ক্ষমা করে দেয়। তাহলে আজকে আমি চলি। মালিক ভাই মারা গেছে, কিন্তু আমাদের চরম একটা শিক্ষা দিয়ে গেছে।